আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার যে খসড়া তৈরি করা হয়েছে সেই খসড়াটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে প্রেরণ করা হবে। সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন প্রতিবেদনটি পড়ি এবং জেনে নেই খসড়ায় কত শতাংশ ভাতা প্রদানের কথা উল্লেখ রয়েছে। ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতা সহ সরকারি বেসরকারি চাকরির সকল আপডেট পেতে। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো প্রতিবেদনটির শুরুতেই আমরা শিরোনামে দেখতে পাচ্ছি কর্মকর্তাদের চেয়ে বেশি মহার্ঘ ভাতা বাড়ছে কর্মচারীদের। এখানে কোন গ্রেড থেকে কোন গ্রেড পর্যন্ত কত শতাংশ হবে সেই বিষয়টি উল্লেখ রয়েছে। তো আমরা মূল আলোচনায় এগুলো আরো ভালোভাবে আলোচনা করব। তো চলুন দেখি প্রতিবেদনে কি কি বলা হয়েছে। তো এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই ভাতা পাবেন। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। ১ থেকে ৩য় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের ১০%, ৪ থেকে ১০তম গ্রেডের চাকরিজীবীরা ২০% এবং ১১ থেকে ২০ গ্রেডধারীরা ২৫% হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা বেতন বাড়বে। স্কেলের মারপ্যাচের কারণেও কেউ ৪,০০০ টাকার কম এ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। এদিকে গতকাল বৃহস্পতিবার এ অর্থ বছরেই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেছুর রহমান। তিনি বলেছেন, আগামী ৩০ জুনের মধ্যেই কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সেই বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব। জনপ্রশাসন সচিব আরও বলেন, মহার্ঘ ভাতা নিয়ে ২টি সভা হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এই সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় ২০১৫ সালে। এরপর আর বেতন বাড়েনি তাদের, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহার্ঘ ভাতার। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে। কমিটি এই বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল, সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধি ছিল মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি। সাধারণত ৫ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার, কিন্তু ২০১৫ সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায়। সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাজ উদ্দিন। তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন, কিন্তু আগের সরকার এ সুপারিশ বাস্তবায়ন করেননি। বাড়তি মূল্যস্ফীতিতে
বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় 14 লাখ কর্মচারী কর্মরত। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮১,৫৮০ কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই। তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে। এর আগে গত ২৩ ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার বরাদ্দ রাখার ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। ওই দিনের একনেক বৈঠক শেষে তিনি বলেছিলেন, সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে। বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সর্বশেষ ২০১৩ সালে ২০% মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার, যার আওতায় সর্বোচ্চ ৬,০০০ আর সর্বনিম্ন ১,৩০০ টাকা বেড়েছিল। ৩ বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো, তখন কার্যত বেতন বেড়েছে ৮০%। গত বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল। ১৯৭৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি পে স্কেল দেওয়া হয়। সরকারের সব সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর। কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না। এ কারণে ২১ লাখ সামরিক, বেসামরিক কর্মচারীর বেতন বৃদ্ধির জাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ। তো আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনার মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেটটি সম্পর্কে ভালো একটি ধারণা তৈরি হয়েছে। তো মহার্ঘ ভাতা নিয়ে সামনের যত আপডেট রয়েছে আমরা কিন্তু নিয়মিত আপডেটগুলো দিতে থাকবো। সুতরাং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।